শাপলা চত্বর প্রধান আসামি যিনি শেখ হাসিনা, তিনি তো এমনিতেই পলাতক অবস্থায় আছেন, দেশের বাইরে আছেন, তার ফেরাটা আসলে অনিশ্চিত। এই যে তাকে প্রধান করে যে ৩০ জনকে আসামি করা হলো, সেই বিচার প্রক্রিয়া আসলে কিভাবে আগাতে পারে, কিভাবে আসলে সফলভাবে কার্যকর হতে পারে? কি বিচার প্রক্রিয়া কীভাবে আগাতে পারে? দেখেন, পলিটিক্যাল মামলা না, এইটা আগে থেকেই বলে দেওয়া যায় কি হবে পলিটিক্যাল মামলাগুলো। আপনার খেয়াল আছে যখন ওয়ার ক্রিমিনালদের বিচার করা হচ্ছিল, এই যে নিজামি, তারপরে কি বলে মুজাহিদ থেকে শুরু করে যাদের বিচার করা হচ্ছিল, তখন কিন্তু পাবলিক বলতেই ছিল যে ফাঁসি হয়ে যাবে সবার, ঠিক আছে? কারণ পাবলিক বুঝে যে পলিটিক্যাল মামলা, যে সরকার ক্ষমতায় থাকে পলিটিক্যাল মামলাগুলো সেই সরকারের অনুকূলে হয়। এটা পাবলিকের একটা, এটা কনসেপশন না, এইটা কনসেপশনের উপরে থিওরির আকারে চলে গেছে, ঠিক আছে? এইটা মোটামুটি থিওরি যে পলিটিক্যাল মামলা মানেই হচ্ছে এইটা সরকারের অনুকূলে যাবে রায়, ঠিক আছে? এইটা পারসেপশন না, এটা একটা থিওরি। তো তখন সবাই বলতেছিল যে ফাঁসি হয়ে যাবে। এবং দেখেন যখন কাদের মোল্লার যখন আপনার করলো, কি বলে যে লাইফ টার্ম ইমপ্রিজনমেন্ট দিল, তখন কিন্তু এই আপনার শাহবাগে আন্দোলন করে আইন সংশোধন করে তাকে ডেথ পেনাল্টি দেওয়া হইলো, ঠিক আছে? এটা কোনো কথা হইলো? আদালত রায় দিছে, এইটাকে আন্দোলন করে রায় পরিবর্তন, আইন সংশোধন করে রায়। তো এটা পলিটিক্যাল মামলা। তো শাপলা চত্বরেরটা তো পলিটিক্যাল মামলা, তাই না? পলিটিক্যাল মামলা। এবং এইটা কি হবে, এইটা আমি যদি কিছু নাও বলি, আপনি পাবলিকের কাছে জিজ্ঞেস করলে পাবলিক বলবে যে এটা বোঝা গেছে কি হবে। এবং শাপলা চত্বরের নিহতের সংখ্যা নিয়ে কিন্তু বিতর্ক আছে। সেটা হচ্ছে, যেমন বিবিসি বলছে যে তারা কোনো হত্যা দেখে নাই, আবার বিভিন্নভাবে আসছে যে কোথাও আছে ৪৩ জন, কোথাও ৫৫ জন, আবার কেউ কেউ এমনও তখন বলছে যে এত লাশ যে বঙ্গোপসাগরে ফেলে দিতে হয়েছে, হ্যাঁ, হেলিকপ্টার দিয়ে। তো এগুলি পরস্পর বিরোধী। তো হত্যার সংখ্যা নিয়ে বিতর্ক আছে তো। এবং আমাদের দেশে হত্যার যে স্ট্যাটিস্টিক দেওয়া হয় না, সব ক্ষেত্রেই আপনি দেখবেন যে এটা অতিরঞ্জিত হয়। কেউ কমায় বলবে, কেউ বাড়ায় বলবে। অর্থাৎ ওই সরকারের সময় যখন হয়েছে সেটা তাদের মতো, হ্যাঁ, এটা ন্যারেটিভের যুগ। দেখেন, এটা একটা ন্যারেটিভের যুগ, তাই না? এটা সত্য পরবর্তী যুগ। তো এইটার কিছু সিমটম আছে। এখানে হচ্ছে যে ন্যারেটিভ হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি হচ্ছে ফ্যাক্টস। মানে ন্যারেটিভ এমনভাবে তৈরি করা হয় এবং এগুলি দলীয় কর্মী সমর্থকরা যেভাবে বলতে থাকে, ইকো হইতে থাকে এভরি নুক অ্যান্ড কর্নার, তখন ওইটা এক ধরনের সত্য হয়ে যায়। এবং সত্য পরবর্তী যুগের আরেকটাই হচ্ছে, সেটা হলো যে এইখানে মিথ্যা বলে কিছু নাই। আপনি যেটাকে বলছেন মিথ্যা, আমি সেটাকে বলতেছি অল্টারনেটিভ ট্রুথ, ঠিক আছে? আপনি বলতেছেন মিথ্যা, আমি বলছেন এটা বিকল্প সত্য, এটা মিথ্যা না। ফলে এখানে সত্য মিথ্যা একাকার হয়ে গেছে। এখান থেকে সঠিকটা বের করা খুব কঠিন একটা কাজ। এবং তদন্ত যেগুলো হয় সেগুলি কি মেথডিক্যালি করা হয় কিনা, সেগুলি যথাযথ প্রক্রিয়া মেনে করা হয় কিনা, সেটাও একটা প্রশ্ন। তবে হ্যাঁ, যদি এরকম প্রমাণ পাওয়া যায় যে এখানে শেখ হাসিনা এটাকে লিড করছে, বা সে মাস্টার মাইন্ড অথবা সে হুকুমদাতা, যদি এরকম সত্যি সত্যি তদন্তে পাওয়া যায় এবং যদি এটা আদালত মনে করে, সেটা আদালত দেখবে কি করা যায় না করা। তবে আমি এসব ব্যাপারে কোনো আগ্রহী না। আমি জানি যে পলিটিক্যাল মামলা, এটা দেখেন আমরা খুব উভয় সংকটে আছি। কিছু বলতে গেলে কন্টেম্পট হয়ে যায়, কোর্টের অবমাননা হয়ে গেলে, আবার না বলেও পারা যায় না। মানে আমরা এমন একটা মাইনকা চিপায় পড়ছি আর কি। হ্যাঁ, সব ব্যাপারেই দেখবেন মানে আইদার ওয়ে আপনি বিপদে আছেন। ধরেন যে আপনি একটা রায়কে আপনি বললেন যে না, এটা ঠিক হয় নাই, আপনি কন্টেম্পট হয়ে গেল আপনার আদালত। আবার যদি না বলেন, তখন হবে যে আপনি সত্য বলতেছেন না। সো এটা ইটস এ ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন ফর দ্য অ্যানালিস্ট। হ্যাঁ, তো যাই হোক, এখন দেখি লেট আস সি যে এটা কি দাঁড়ায়।